পুরো টুর্নামেন্টে খুবই বাজে গেছে, এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই। যে আপনার ম্যাচের দিনে আজকেও যে আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি, সেও সকালে উঠে বলতেছে আমার ঘাড়ে লাগছে। তো এখন ধরতে হবে ওকেও ইনজুড। সো এই টিমে ইনজুরির লাস্ট ম্যাচেও দেখা যাবে কেউ না কেউ হয়তো বা বলতেছে আমি খেলতে পারবো না, সব ইনজুরির উপরে আসছে। সো মানে এক্সপিরিয়েন্স ভালো না। এবার আপনাকে মানে মনে হয় মানে যখন শুরু করেছেন তখন তো নিশ্চয়ই প্লে অফের খেলার একটা আশা ছিল, মানে কখন থেকে মনে হচ্ছে যে প্লে অফটা আজকে স্লিপিং হবে? আমার কাছে মনে হয় যে আমাদের রাকিন যদি ফুল সার্ভিস দিতে পারতো, তাহলে আমাদের যদি মানজি যদি একটা ভালো সার্ভিস দিতে পারতো, পল স্টার্লিং ছিল, এরা আসলে সব মানে ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটের সব মানে নাম অনেক বড় নাম। সো কেউ আসলে এইভাবে আমাদেরকে ডেলিভার করতে পারেনি। আর মানে এই টুর্নামেন্টে দীর্ঘদিনের বিভিন্ন বিপিএলের উইকেটটাকে জিজ্ঞেস করা হয়, মানে আপনি উইকেটটা কিরকম দেখবেন? এবারের উইকেট আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আমার, যে আমি মানে বিপিএল আমার কখনো মিস হয় নাই, কিন্তু সব থেকে ভালো উইকেট এইবারের বিপিএলে হয়েছে। মানে সবকটা ভেন্যুতে সবকটা ভেন্যুতে ভালো উইকেট। না, ওকে সুযোগ দেওয়ার কথা ছিল, পরে আমাদের বলছে যে ইনএক্সপিরিয়েন্স আছে, ওকে আমরা চেষ্টা করব লাস্ট ম্যাচটা খেলানোর জন্য। আর একটা ম্যাচ বাকি, মানে একটা বার্ডেনের মতন মনে হচ্ছে কিনা, মানে এখনো আর একটা ম্যাচ খেলতে হবে? না আসলে আরেকটা ম্যাচ বার্ডেন না, কিন্তু যদি আমরা এই মানে লাস্ট ম্যাচটাও যদি জিতে যেতে পারি, তারপরেও নিজের কাছে একটা মানে শান্তি আসবে যে না, ম্যাচ একটা জিতে আমরা আসছি। আর লাস্ট ওদিক থেকে করবে সন্দেহ করবে সন্দেহ। এখন আমার প্রশ্নটা 21-এর মতোই, যখন মানে দল বাদ হয়ে যায়, বাকি থাকা ম্যাচগুলোতে পারফর্ম করা বা বেটার পারফর্ম করা বা ফোকাস থাকা, এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা, বা এই জায়গাটা নড়ে যায় কিনা? না আসলে হোপ যদি না থাকে না, আসলে একটু টাফ হয়ে যায় পারফর্ম করা। সো সবাই প্রফেশনাল ক্রিকেটার আসলে, যে যদি ভালো খেলে, আসলে যে ব্যাটসম্যান হোক বলার হোক, যারা ভালো খেলে আসলে তার ভালোই লাগে। সো দিন শেষে যদি ভালো করা যায়, অবশ্যই সবারই ভালো লাগবে। আর কেউ কিছু করবেন? আপনার কবে থেকে জানতে পারছেন যে মাশরাফি ইজ নট উইথ ইয়োর টিম ফুল ম্যাচ? আমরা তো আপনারা বেশ অনেকবারই বিভিন্ন সংবাদ এসে বলতে মাশরাফিকে এইভাবে রোডে বা ওইভাবে অনেক কিছু ব্যাপার, when did you know যে মাশরাফি আপনার সাথে নাই? আমরা শুরু থেকেই আমরা বুঝতে পারছি যে মাশরাফি আমাদের সঙ্গে থাকবে না। জাস্ট বলছিলেন যে বিপিএল আপনার কখনো মিস হয় না, এর আগে কিন্তু কখনো আমরা ক্যাপ্টেন রোলে আপনাকে দেখি নাই। এবার যখন ক্যাপ্টেন্সি পেলেন, তাও এমন একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে ক্যাপ্টেন্সি নিতে যাচ্ছিল না, আপনার কি মনে হয় আপনার ক্যাপ্টেন্সিটা আপনার ঘাড়ে পড়লো, এরকম একটা সিচুয়েশন নিতে হচ্ছে, এবং ফাইনালি যে এক্সপিরিয়েন্সটা হলো এই থ্রু আউট দিস জার্নি, সেটাও যেটা বললেন যে খুবই বাজে একদমই ভালো রেজাল্ট স্পিক্স ফর দ্যাট, সবকিছু মিলে আপনার কি মনে হয় যে ক্যাপ্টেন্সি নেওয়াটাই হচ্ছে একটা বড় ভুল ছিল আপনার জন্য? না আসলেই সত্যি কথা বলতে, আসলে আমার এর আগে কখনো ক্যাপ্টেন্সি করা হয়নি। সো করার পরে বুঝতে পারলাম যে আসলে কতটা প্রেশার নিয়ে আসলে কত কিছু হ্যান্ডেল করতে হয়। সো এটা একটা লাইফের গ্রেট এক্সপিরিয়েন্স যে কত কিছু মেনটেন করে চলতে হয়। মনে হয় কিছু আরে অনেক প্রেশার, আমারই শুধু ডাকতেছে, আর কাউরে না, কেউ আসে না।